Hello viewers, welcome back to my channel Educational Planet of Commerce. I am Esha Ahmed, Assistant Teacher of Commerce. আজ আমি ইন্ট্রোডাকশন টু পার্টনারশিপ এর পার্ট 3 শুরু করব। এই পার্ট 3 তে আমি আজকে করাবো ক্যালকুলেশন অফ ইন্টারেস্ট অন ড্রয়িং, অর্থাৎ ইন্টারেস্ট অন ড্রয়িং কিভাবে ক্যালকুলেশন করা হয়। বেশিরভাগ ছাত্রছাত্রী পিএল অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট তৈরি করার সময় ইন্টারেস্ট অন ড্রয়িং ক্যালকুলেশনটা ভুল করে ফেলে। তো আমি আশা করব এই ভিডিওটি দেখার পর তাদের ক্যালকুলেশনটি আর ভুল হবে না। এক ফার্স্ট আমাদেরকে জানতে হবে যে হোয়াট ইজ ড্রয়িং বা ড্রয়িং কি। ড্রয়িং ইজ দ্য অ্যামাউন্ট হুইচ ইজ উইথড্রন বাই দ্য বিজনেস ওনার ফর হিজ পার্সোনাল পারপাস ফ্রম দ্য বিজনেস। অর্থাৎ বিজনেসের মালিক বিজনেস থেকে নিজের প্রয়োজনে যে অ্যামাউন্ট উইথড্র করে, অ্যামাউন্ট শতাংশ অ্যাসেট উইথড্র করে, সেই অ্যামাউন্ট বা সেই অ্যাসেট উইথড্রকে বলা হয় ড্রয়িংস। তো এই ড্রয়িংস এর উপর পার্টনারশিপ ফার্ম একটি ইন্টারেস্ট চার্জ করে। এই ইন্টারেস্ট অন ড্রয়িং কি হচ্ছে পার্টনারশিপ ফার্মের কাছে একটা ইনকাম। এই ইন্টারেস্ট অন ড্রয়িং এট ফার্স্ট আমি ধরে নিচ্ছি যে ফিক্সড অ্যামাউন্ট অফ মানি ইজ উইথড্র ফর 12 মান্থস, অর্থাৎ 12 মাসের জন্য সে তারা ফিক্সড অ্যামাউন্ট অফ মানি উইথড্র করছে, অর্থাৎ 12 মাসে তারা অ্যামাউন্টটা উইথড্র করবে এবং ফিক্সড অ্যামাউন্ট সেম অ্যামাউন্ট। এবার এটি আলোচনা করার সময় আমাদেরকে ভাবতে হবে তিনটি ভাবে এটা আলোচনা করা হয়। একটা হচ্ছে বিগিনিং অফ ইচ মান্থ, অর্থাৎ প্রতি মাসের শুরুতে উইথড্র করছে। সেকেন্ড হচ্ছে মিডল অফ ইচ মান্থ এবং থার্ড হচ্ছে এন্ড অফ ইচ মান্থ। অর্থাৎ ধরা যাক যে কোনো একটি মাস শুরু হচ্ছে জানুয়ারি মাস, তো সে হয় 1 জানুয়ারিতে অ্যামাউন্টটা উইথড্র করবে, অথবা সে 16 জানুয়ারিতে উইথড্র করবে, কিংবা সে জানুয়ারির লাস্টে গিয়ে 31 জানুয়ারিতে উইথড্র করবে। এই তিন ভাবে আলোচনা করা হয়। তো এই ক্ষেত্রে ইন্টারেস্ট অন ড্রয়িং এর যে ফর্মুলা সেটি হচ্ছে কি যে টোটাল ড্রয়িংস, অর্থাৎ সে প্রতি মাসে যদি 1000 করে উইথড্র করে তাহলে টোটাল ড্রয়িংস হবে 1000 ইনটু 12 ইকুয়াল টু 12000। তাহলে টোটাল ড্রয়িংস বলতে গোটা বছরে বা 12 মাসে সে কত ড্রয়িংস উইথড্র করেছে ইনটু রেট অফ ইন্টারেস্ট, অর্থাৎ রেট অফ ইন্টারেস্ট দেওয়া থাকবে, এটি পার্টনারশিপে উল্লেখ থাকবে। রেট অফ ইন্টারেস্ট আরওআই বলতে রেট অফ ইন্টারেস্ট ডিভাইডেড বাই 100 ইনটু, দেখো ওপরটা আমি ফাঁকা রেখেছি কারণ এখানে এই বিগিনিং না মিডল না এন্ড সেই হিসাবে এখানে একটা সংখ্যা বসবে, ডিভাইডেড বাই 12। এবার তাহলে এখানে কি বসবে সেটি একটু আমরা আলোচনা করে দেখে নিই। তাহলে বিগিনিং অফ ইচ মান্থ, যদি প্রতি মাসে সে শুরুতে অ্যামাউন্ট উইথড্র করে তবে সেই ক্ষেত্রে সে জায়গায় বসবে 6.5। এবার 6.5 কিভাবে এলো সেটা আমি দেখাবো। মিডল অফ ইচ মান্থ যদি হয় তবে হবে 6, যদি এন্ড অফ ইচ মান্থ হয় তবে হবে 5.5। তাহলে যদি প্রবলেম বলে দেয় যে ড্রয়িংটি বিগিনিং অফ ইচ মান্থ হয়, অর্থাৎ প্রতি মাসের শুরুতে ড্রয়িং উইথড্র করা হয়, তবে এই ক্ষেত্রে হবে 6.5/12। যদি এই ড্রয়িংটি মিডল অফ ইচ মান্থে শুরু হয়, অর্থাৎ প্রতি মাসে মিডলে বিজনেসের মালিক অ্যামাউন্ট উইথড্র করছে, এটা কিন্তু প্রতি মাসে হবে, অর্থাৎ জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল করে ডিসেম্বর পর্যন্ত প্রতি মাসের মিডলে সে অ্যামাউন্টটি উইথড্র করছে, তবে অনলি 6, তবে সেক্ষেত্রে হবে 6/12, সেক্ষেত্রে হবে 6/12। এবার যদি দেখা যায় যে বিজনেসের ওনার প্রতি মাসের শেষে, অর্থাৎ জানুয়ারির শেষে, ফেব্রুয়ারির শেষে, মার্চের শেষে, প্রতি মাসের শেষে এবার ডিসেম্বর পর্যন্ত সে উইথড্র করছে, তবে সেক্ষেত্রে হবে 5.5, অর্থাৎ সেক্ষেত্রে হবে 5.5। তাহলে এই বিষয়টি মাথায় রাখতে হবে কারণ এই জায়গাটায় ভুল হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে এই ক্যালকুলেশন অফ ইন্টারেস্ট অন ড্রয়িং এ। তাহলে আমরা এখানে দেখলাম যে বিগিনিং অফ ইচ মান্থ হলে 6.5, মিডল অফ ইচ মান্থ হলে 6 এবং এন্ড অফ ইচ মান্থ হলে 5.5 হবে। এবার এই 6.5 টি কিভাবে এলো সেই বিষয়টি আমাদেরকে দেখতে হবে। অর্থাৎ বিগিনিং অফ ইচ মান্থ যদি হয় তবে আমরা দেখলাম যে 6.5, তো 6.5 কিভাবে এলো। আচ্ছা আমরা ধরে নিই যে টাকাটা জানুয়ারি মাসের ফার্স্টে উইথড্র করেছে সেই টাকাটি আমাদের বিজনেস থেকে কতদিন আগে তুলে নিল, 12 মাস আগে, 12 মান্থ বিফোর। তারপরটা যেটা ফার্স্ট ফেব্রুয়ারি নেবে সেটা 11 মান্থ বিফোর। তারপরটা 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1 ডিভাইডেড বাই 12। অর্থাৎ আমরা এখানে 12 থেকে 1 পর্যন্ত পরপর যদি
সামেশন করি তাহলে দেখবো এখানে সামেশনটি হবে 78 ডিভাইডেড বাই 12 তাহলে হবে 6.5। তাহলে 6.5 কিভাবে এলো সেটা আমরা এখানে দেখালাম। এরপর মিডল অফ ইচ মান্থ হলে আমরা দেখলাম সেখানে হচ্ছে 6, তো সেক্ষেত্রে 6 কিভাবে হচ্ছে, সেক্ষেত্রে 6 হবে যদি বিজনেসের ওনার প্রতি মাসের মিডিলে অ্যামাউন্ট উইথড্র করে তাহলে সেক্ষেত্রে হবে যেটি জানুয়ারির মিডিলে নিচ্ছে সেই অ্যামাউন্টটি 11.5, তারপরটি 10.5, তারপরটি 9.5, 8.5, 7.5, 6.5, 5.5, 4.5, 3.5, 2.5, 1.5, 0.5 অর্থাৎ যেটা ডিসেম্বরের মিডিল নিল সেটা 15 দিন, 15 দিন মানে আমরা বলতে পারি 0.5 ডিভাইডেড বাই 12। অর্থাৎ এই ক্ষেত্রে আমরা দেখব যে উপরের যোগফলটি, উপরের সামেশনটি হবে 72 ডিভাইডেড বাই 12 ইকুয়াল টু 6, তাহলে মিডিলের ক্ষেত্রে হচ্ছে 6। এবার যদি আমরা দেখে নিই যে এন্ড অফ ইচ মান্থ, এন্ড অফ ইচ মান্থ হলে কি হবে, তাহলে এন্ড অফ ইচ মান্থ হলে আমরা যদি জানুয়ারির শেষে অ্যামাউন্ট উইথড্র করি, জানুয়ারির শেষে 31 জানুয়ারি, তাহলে কি হচ্ছে আমার বিজনেস থেকে টাকাটা উইথড্র করলো 11 মান্থ বিফোর, তাহলে জানুয়ারি মাসের যেটা এন্ডে উঠাচ্ছে সেটা হচ্ছে 11, ফেব্রুয়ারি মাসের এন্ডে সেটা হচ্ছে 10, মার্চ মাসের এন্ডে সেটা হচ্ছে 9। এইভাবে যদি পরপর দেখা যায় তাহলে 8, 7, 6, 5, 4, 3, 2, 1 এবং 0, জিরোটা কেন 31 ডিসেম্বরের শেষে নিচ্ছে তাহলে সেটা 0 হবে ডিভাইডেড বাই 12। তাহলে এক্ষেত্রে দেখবো আমরা এর যোগফলটা হবে 66 ডিভাইডেড বাই 12 অর্থাৎ 5.5। তাহলে বোঝা গেল এই যে বিগিনিং অফ ইচ মান্থ হলে 6.5, মিডল অফ ইচ মান্থ হলে 6, এন্ড অফ ইচ মান্থ হলে 5.5 কিভাবে এসেছে। এবার আমরা একটি প্র্যাকটিক্যাল প্রবলেম করে দেখবো এখানে ইন্টারেস্ট অন ড্রয়িং এর ক্যালকুলেশনটা। আমরা ধরে নিচ্ছি যে কোনো একজন পার্টনার পার মান্থ উইথড্র করছে 2500, রেট অফ ইন্টারেস্ট হচ্ছে 10%। এবার পার মান্থ আমরা ধরে নিচ্ছি এট ফার্স্ট বিগিনিং যে প্রতি মাসের শুরুতে সেই অ্যামাউন্টটি উইথড্র করছে, তাহলে ইন্টারেস্ট অন ড্রয়িং কত হবে, ইন্টারেস্ট অন ড্রয়িং হবে টোটাল ড্রয়িং, টোটাল ড্রয়িং মিন্স টোটাল ড্রয়িং হচ্ছে কত পার মান্থ যদি নেই তবে টোটাল ড্রয়িংস হবে 2500 ইনটু 12 12 মাসের জন্য, তাহলে এখানে আমরা দেখতে পাবো 30,000 30,000। তাহলে ইন্টারেস্ট অন ড্রয়িং এর ফর্মুলা কি ছিল, ইন্টারেস্ট অন ড্রয়িং এর ফর্মুলা ছিল টোটাল ড্রয়িং ইনটু রেট অফ ইন্টারেস্ট ডিভাইডেড বাই 100, আর যেহেতু বিগিনিং বলা হয়েছে সেই কারণে সেটা হবে 6.5 বাই 12। তাহলে টোটাল ড্রয়িং কত, টোটাল ড্রয়িং হচ্ছে 30,000, রেট অফ ইন্টারেস্ট এখানে বলে দেওয়া আছে রেট অফ ইন্টারেস্ট হচ্ছে 10%, তাহলে 10 ডিভাইডেড 100 ইনটু 6.5 বাই 12। অর্থাৎ এটি এবার ক্যালকুলেশন করে দেখে নিতে হবে যে তার টোটাল ইন্টারেস্ট অন ড্রয়িং কত হবে। অর্থাৎ এখানে টোটাল ড্রয়িং হচ্ছে 250 ইনটু 6.5 1625 এটা ক্যালকুলেশনটি করে নেবে 1625। তাহলে বিগিনিং অফ ইচ মান্থ হলে সেটি হচ্ছে 1625। এবার যদি আমরা এটি ধরে নিই মিডল অফ ইচ মান্থ, তাহলে সেক্ষেত্রে কি হবে, যদি মিডল অফ ইচ মান্থ হয়, যদি মিডল অফ ইচ মান্থ হয় তবে টোটাল ড্রয়িং যা ছিল তাই অর্থাৎ 30,000
ইন্টু 10/100 ইন্টু 6.5 হবে। এখানে 6.5 হবে না, কারণ মিডিলের ক্ষেত্রে বলা হয়েছিল যে মিডিলের ক্ষেত্রে হবে 6, মিডিলের ক্ষেত্রে হবে 6, তাহলে ইন্টু 6/12। তাই এই ক্ষেত্রে আমরা কত দেখলাম 1500 অর্থাৎ 1500 টাকা হচ্ছে ইন্টারেস্ট অন ড্রয়িং। কিন্তু প্রথমটার ক্ষেত্রে দেখলাম যদি বিগিনিং এ নেই তবে ফার্ম ওর কাছ থেকে 1625 টাকা নেবে। এবার যদি ইনলে হয়, যদি প্রতি মাসের শেষে কোনো বিজনেস ওনার অ্যামাউন্ট উইথড্র করে, যদি প্রতি মাসের শেষে কোনো ওনার করে তাহলে কি হবে, সেক্ষেত্রে হবে এখানে 6/12 হবে, 6/12 হবে না, এখানে হবে 5.5/12। আমি আগেই বললাম যে বিগিনিং হলে 6.5, মিডিল হলে 6 এবং ইন হলে 5.5/12। তাহলে এবার আমরা দেখে নিই টোটাল ড্রয়িং যা ছিল তাই, অর্থাৎ 30,000 ইন্টু 10/100 ইন্টু 5.5/12। সমান এই ক্ষেত্রে আমরা দেখতে পাবো 1375 হবে ইন্টারেস্ট অন ড্রয়িং। তাহলে তিনটি ক্ষেত্রে ইন্টারেস্ট অন ড্রয়িং এর ক্যালকুলেশনটা বুঝতে পারলে, প্রথমে ছিল 1625, পরেরটা হলো 1500, এখন হলো 1375, অর্থাৎ ইন্টারেস্ট অন ড্রয়িং এইভাবে ক্যালকুলেশন করতে হবে। এবং প্রবলেমে ভালোভাবে লক্ষ্য করতে হবে যে ইন্টারেস্ট অন ড্রয়িং এ যেটা নেওয়া হয়েছে ড্রয়িং, সেই ড্রয়িংটা কবে নেওয়া হয়েছে, সেখানে যদি উল্লেখ থাকে বিগিনিং, মিডিল বা এন্ড তবে সেইভাবে করব আমরা। যদি কোনো কিছু উল্লেখ না থাকে তাহলে আমরা সেটি এভারেজ করব, অর্থাৎ 6/12 দিয়ে করে নেব। যদি কোনো কিছু মেনশন করা না থাকে তবে সেক্ষেত্রে আমরা 6/12 করব। ধরে নেব যে আমাদের এটা মিডল অফ ইচ মান্থ বা এভারেজ 6 মান্থে করা হয়েছে।